দারুণ 4টি ইডিয়ম শিখবো আজকে। প্রথমটি হলো রাইজ ফ্রম দি অ্যাশেজ। দেখেন আমি অ্যাশেজের আগে দি উচ্চারণ করলাম বিকজ অ্যাশেজ এটা হচ্ছে আমাদের কি রয়েছে, এখানে রয়েছে ভাওয়েল সাউন্ড, যার জন্য আমরা দি উচ্চারণ করলাম। রাইজ ফ্রম দি অ্যাশেজ এর অর্থ ধ্বংস থেকে পুনর্জন্ম লাভ করা। ইভেন উইথ চ্যালেঞ্জেস আই ওয়ান্ট টু রাইজ ফ্রম দি অ্যাশেজ অ্যান্ড বিল্ড মাই ল্যাবরেটরি। তার মানে একজন খুবই ডিটারমাইন্ড এবং সে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে আবার ডেভেলপ করতে চায়। এর ইংরেজি হচ্ছে রাইজ ফ্রম দি অ্যাশেজ। এরপর নাথিং কামস ইজি, সহজেই কিছু আসে না। এস্টাবলিশিং এ ক্যালিব্রেশন ল্যাব প্রুভস দ্যাট নাথিং কামস ইজি। সো আসলে কোনো কিছুই সহজে আসে না। ইউ হ্যাভ টু পে প্রাইস ফর দ্যাট, অলসো ডেডিকেশন অ্যান্ড এফোর্টস। মেক ইট রিয়েলিটি এর অর্থ বাস্তবে রূপ দেওয়া। মাই ড্রিম ইজ টু মেক ইট রিয়েলিটি ইন বাংলাদেশ। এগেনস্ট অল অডস মানে সব বাধা অতিক্রম করে। আই উইল অ্যাচিভ মাই অ্যাসপিরেশন এগেনস্ট অল অডস। সো এভাবে ইডিয়ম শিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ইডিয়মস এবং সব কিছু শেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। ইংরেজি শিখতে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, চিয়ার্স।